হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজকে আমরা ভিডিওতে কথা বলবো কিভাবে একটি অ্যাকচুয়ারি আসলে কি, হোয়াট ইজ অ্যান ইন্স্যুরেন্স অ্যাকচুয়ারি, হচ্ছে ইন্স্যুরেন্সের মধ্যে অ্যাকচুয়ারিটা আসলে কি। তো এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওতে মুভ করা যায়, কিন্তু ভিডিও শুরু করার আগে বন্ধুরা একটি কথা, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওতে মুভ করা যাক। অ্যাকচুয়ারি এবং বিমার কোম্পানিতে তাদের একটা ভূমিকা সম্পর্কে আমরা আপনাদের সামনে এখন একটি বিস্তারিত বর্ণনা করব। বিমা কোম্পানির কার্যক্রম মূলত তারা ঝুঁকি গ্রহণ করে এবং এর থেকে তারা যে একটা আয় করে তার উপর ভিত্তি করে অ্যাকচুয়ারি। এই কারণেই তারা প্রাপ্ত প্রতিটি প্রস্তাবের সাথে সম্পর্কযুক্ত এবং রিটার্ন পরিমাণ করার জন্য তাদের যে একটা উন্নত বিশ্লেষণাত্মক এবং পরিসংখ্যানগত যে একটা দক্ষতা, এটা কিন্তু নিয়োগের সময় অনেকটা প্রয়োজন। এখানে একটি বিমা অন্তর্ভুক্ত আমরা ছবির মধ্যে আসি, যেমন অ্যাকচুয়ারি আসলে কি হয়ে থাকে, এটা কিন্তু অনেকের প্রশ্ন। তো বন্ধুরা, একজন অ্যাকচুয়ারি একজন পেশাদারী যিনি পরিসংখ্যানগত, আর্থিক এবং গাণিতিক তত্ত্বগুলি বাস্তবায়নের মাধ্যমে আর্থিক ঝুঁকি এবং বিশ্লেষণের ক্ষেত্রে বিশেষজ্ঞ হন, বা বিমাতে অ্যাকচুয়ারির ঝুঁকি মূল্যায়নের সহায়তা করে, যে কোম্পানিগুলোকে তাদের পলিসির জন্য প্রিমিয়ামকে অনুমান করতে সাহায্য করে, সেটা হচ্ছে আসলে অ্যাকচুয়ারি। একটি বিমা কোম্পানিতে একজন অ্যাকচুয়ারির ভূমিকা হচ্ছে বিমা কোম্পানির জন্য কিন্তু এমন রীতিনীতি তৈরি করা কিন্তু আদর্শ, যা ন্যূনতম ঝুঁকি বহন করে এবং স্থিতিশীল রিটার্ন জেনারেট করতে পারে। প্রতিটি প্রস্তাব কিন্তু ঝুঁকিপূর্ণ হতে পারে এবং রিটার্ন অনুমান করার পলিসি বা হোল্ডারদের আশ্বস্ত করতে সাহায্য করে যে তাদের দাবি নিষ্পন্ন করা হবে কিনা। বিমা সম্পর্কিত অ্যাকচুয়ারি অনুশীলনের মাধ্যমে কিন্তু একজন গ্রাহকের আয়ু সংক্রান্ত বিষয়গুলো বিশ্লেষণ করা বা মৃত্যুর স্মরণীয় তৈরি করা, যা একটি ভবিষ্যদ্বাণী করার পরিমাণ করতে পারে এবং দালালের অন্তর্দৃষ্টি দিতে সহায়তা করে। অ্যাকচুয়ারি সায়েন্স বেশিরভাগই জীবন বিমার মৃত্যু এবং বিশ্লেষণের প্রয়োগ খুঁজে পায়। যাই হোক, তার সম্পত্তি এবং দায় বিমার মতো অন্যান্য সাধারণ বিমার ক্ষেত্রেও অবদান রাখে। যেমন কখনো কখনো অ্যাকচুয়ারি দ্বারা করা বিমা পলিসির জন্য প্রিমিয়ার নির্ধারণ সুপারিশগুলো পলিসি ধারকের দ্বারা যে একটা আচরণের উপরে ইতিবাচক প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ, যদি জীবন বিমা পলিসিগুলোর জন্য ধূমপায়ী দ্বারা প্রদয় প্রিমিয়ার এবং প্রায়ই যদি ধূমপানদায়ী তুলনা উল্লেখযোগ্যভাবে কম হয়ে থাকে, এটি কম প্রিমিয়ারে তাদের জীবন বিমা পলিসি পেতে ব্যক্তিগত ধূমপান ছেড়ে দিতে বাধ্য করতে পারে। বিমার কোম্পানির জন্য কাকে অ্যাকচুয়ারি হিসাবে নিয়োগ করা যেতে পারে? ভারতীয় বিমা নিয়ন্ত্রণ ও উন্নয়নের কর্তৃপক্ষ কর্তৃক প্রেরিত নিয়োগকৃত যদি অ্যাকচুয়ারি প্রবিধান অনুযায়ী ঝুঁকি এবং বিমা ব্যবসায়ের অনিশ্চিত পরিচালনার জন্য বাধ্যতামূলকভাবে একটি অ্যাকচুয়ারি নিয়োগ করা হয়, তাহলে যে কোনো বিমা কোম্পানিতে একজন অ্যাকচুয়ারি হিসেবে নিয়োগ পেতে একজন ব্যক্তিকে নিম্নলিখিত মানদণ্ড বা পূরণ করতে হবে। নিম্নে যে আমরা বর্ণনা করবো সেগুলো কিন্তু পূরণ করতে হবে। তাকে ভারতের বাসিন্দা অবশ্যই হতে হবে। যেমন যদি সে ভারতের বাসিন্দা হয়, তাহলে কিন্তু সে কখনোই এটার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে না, একটি অ্যাকচুয়ারি হিসাবে নিয়োগ করতে পারবে না। তার অ্যাকচুয়ারি এটা হচ্ছে ভারতের ক্ষেত্রে আর কি। তার মধ্যে অ্যাকচুয়ারি অ্যাক্ট হচ্ছে 2006 অনুযায়ী কিন্তু সে একজন সহকর্মী সদস্য হিসেবে থাকতেই হবে। 2006 থেকে সে কিন্তু একজন সহকর্মী সদস্য হিসেবে থাকতে হবে এই অ্যাকচুয়ারি অ্যাক্টের মধ্যে। তারপরে হচ্ছে জীবন বিমার ক্ষেত্রে যেমন একটু হতে পারে, তার জীবনের বিমা সম্পর্কিত একটি বিশেষায়িত বিষয় পাশ করা উচিত। বর্তমানে স্পেশালিটিজের মধ্যে বলতে হয় যে ইনস্টিটিউট অফ অ্যাকচুয়ারিজ দ্বারা উল্লেখিত এটি বিশেষায়িত অ্যাপ্লিকেশনের বিষয়কে বোঝানো হয়। একটি সম্ভাব্য প্রার্থীর জীবন বিমাকারীর বার্ষিক বার্ষিক একটা সম্পদ মূল্যের সাথে সম্পর্কিত পোস্ট ফেলোশিপ বা অভিজ্ঞতা থাকতে হবে। বিমার শিল্পে ন্যূনতম 10 বছরের অভিজ্ঞতা, যার মাধ্যমে কমপক্ষে 5 বছরের পোস্ট ফেলোশিপের অভিজ্ঞতা থাকতে হবে তাহার। আর সাধারণ বিমার ক্ষেত্রে তাকে সাধারণ বিমা সম্পর্কিত একটি বিশেষায়িত বিষয়ে পাশ করা উচিত। ভারতে ইনস্টিটিউট অফ অ্যাকচুয়ারি অনুসরণে বর্তমানে বিশেষায়করণ একটি বিশেষজ্ঞ অ্যাপ্লিকেশনের বিষয়কে বোঝানো হয়েছে। একজন সাধারণ বিমাকারীর বার্ষিক
সংবদ্ধ বা মূল্যের একটি সম্পর্কিত তার কমপক্ষে 1 বছরের পোস্ট ফেলোশিপ অভিজ্ঞতা থাকতে হবে। সাধারণ বিমা এবং শিল্পে ন্যূনতম 7 বছরের অভিজ্ঞতা, যার মাধ্যমে কমপক্ষে 2 বছরের পোস্ট ফেলোশিপ অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে স্বাস্থ্য বিমার ক্ষেত্রে যে একটা থাকতে হবে নিয়োগ করার ক্ষেত্রে, তাকে স্বাস্থ্য বা সাধারণ বিভাগ সম্পর্কে একটি বিশেষায়িত বিষয় পাশ করা উচিত। উপরোক্ত দুটি বিভাগের অনুরূপ ভারতের ইনস্টিটিউট অফ অ্যাকচুয়ারি অনুযায়ী বর্তমানে বিশেষজ্ঞকরণ বলতে স্পেশালিস্ট বা হচ্ছে অ্যাপ্লিকেশনকে বোঝানো হয়েছে। একটি স্বাস্থ্য ও সাধারণ বিভাগের বার্ষিক ও সমৃদ্ধমূলক সাথে সম্পৃক্ত তার অন্তত 1 বছরের পোস্ট ফেলোশিপ অভিজ্ঞতা থাকতে হবে। সাধারণত হচ্ছে স্বাস্থ্য বিমা সম্পর্কে কিন্তু শিল্পে ন্যূনতম 7 বছরের অভিজ্ঞতা, যার মাধ্যমে কমপক্ষে 2 বছরের পোস্ট ফেলোশিপ অভিজ্ঞতা থাকতে হবে। এগুলো ছাড়াও একজন ব্যক্তি নিম্নলিখিত নিম্নবর্ণিত যে মানদণ্ডগুলো মেনে চলতে হবে, সেটি হচ্ছে বীমা কোম্পানির নিয়োগকৃত অ্যাকচুয়ারি পদের জন্য তাকে যোগ্য হতে পারবে কিনা সেটি নিম্নে আমরা বর্ণনা করবে। এটি হচ্ছে বীমা কোম্পানির কর্মচারী হতে হবে অবশ্যই। ইতিমধ্যেই ভারতের অন্য কোনো বীমা কোম্পানির একজন অ্যাকচুয়ারি হিসেবে নিয়োগ করা হয়নি। বয়স 65 বছরের বেশি হতে হলে কিন্তু তাকে অ্যাকচুয়ারি হিসেবে নিয়োগ করা হবে না। ভারতের ইনস্টিটিউট অফ অ্যাকচুয়ারি থেকে অনুশীলনের একটি প্রশংসাপত্র রয়েছে বা শংসাপত্র রয়েছে। কোনো পেশাগত লঙ্ঘিত করেনি এমন অন্য কোনো অসদাচরণে সে দোষীও নয়, এরকম একটি তার প্রশংসাপত্র থাকতে হবে। মানে হচ্ছে যদি সে ভারতের মধ্যে অ্যাসোসিয়েশনের বা অ্যাকচুয়ারি পদের মধ্যে সে নিয়োগ দিতে চায়, তাহলে কিন্তু তাকে ভারতের বাসিন্দা হতে হবে অবশ্যই এবং একটি বীমা কোম্পানির কর্মচারী হতে হবে। তাকে একটি বীমা পলিসির সাথে সম্পৃক্ত থাকতে হবে, মানে কর্মচারী হতে হবে এবং 2006 সাল থেকে সেই কর্মের মধ্যে সে লিপ্ত থাকতে হবে। ইতিমধ্যে ভারতের অন্য কোনো বীমা কোম্পানিতে একজন অ্যাকচুয়ারি হিসেবে নিয়োগ করা হয়নি। যদি বয়স 65 বেশি হয়, তাহলে কিন্তু তাকে অবশ্যই রিজেক্ট করা হবে। তো আমরা যারা বয়স 65 বেশি নিয়ে অ্যাকচুয়ারিতে আবেদন করার চিন্তা ভাবনা করছে, তো তারা অবশ্যই অ্যাকচুয়ারিতে যাব না, কারণ বয়স 65 বেশিতে অ্যাকচুয়ারিতে নিয়োগ করা হবে না এবং তার কিন্তু অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। এবং স্বাস্থ্য বিমার ক্ষেত্রে কিন্তু তার বিমা যে কোনো একটি বিমার সাথে সম্পৃক্ত থাকতে হবে, তবেই সে একটি অ্যাকচুয়ারির সাথে অ্যাকচুয়ারিতে অ্যাপ্লিকেশন করতে পারবে বা সে একটি অ্যাকচুয়ারিতে নিয়োগ দিতে পারবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।